আজ সারাদিন ঘটে গেছে রাজনৈতিক অস্থিরতা, যা আপনি দেখেছেন, যা আপনি দেখেননি, আপনার চোখে হয়তো পড়েছে এবং পড়েনি। জামাত, বিএনপি এবং এনসিপি, অন্যদিকে আওয়ামী লীগ, দেশ থেকে বিদেশ সব দিকে চলেছে রাজনৈতিক অসহিংসতা। তাহলে তো চলুন আজকে জেনে নেওয়া যাক আজকের রাজনৈতিক বিশেষ কিছু পয়েন্ট। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং তার সফর সঙ্গীকে নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে না, সমস্যা হচ্ছে তিনি নিউ ইয়র্কে ল্যান্ড করার পরে তার সফর সঙ্গীকে নিয়ে যখন তিনি বিমানবন্দর ত্যাগ করেন, তখনই ঠিকই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের উপরে আক্রমণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ জোনে তিনি বের হয়ে গেলেও তার সফর সঙ্গীরা পড়ে বিপাকে, এবং যেখানে দেখা গেছে জামাত শিবিরের জয় জয়কার। দেশ বিদেশের মতো এবার নিউ ইয়র্কেও জামাত শিবির জয় জয়কার। তাদের নেতাকর্মীর উপস্থিতিতে তারা এনসিপি সহ জামাত শিবির এবং বিএনপির মির্জা ফখরুলকে সেফলি তাদেরকে সেখান থেকে গ্রহণ করে তাদের গন্তব্যস্থানে পৌঁছায় দেয়, যেখানে মাঝখানে একটি মাত্র বিপত্তি ঘটে। এনসিপির নেতা আক্তারের উপরে ডিম নিক্ষেপ করে এক আওয়ামী লীগ সন্ত্রাসী, ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। নাম্বার 2, ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেক সফর সঙ্গী এনসিপি নেত্রী তাসনিম জারাকে নিয়ে। তাসনিম জারার উপরে অনেক আওয়ামী সন্ত্রাসী তারা বিক্ষুব্ধ হয়ে তার উপরে আক্রমণ চালাতে যায়, কিন্তু ঘটনাক্রমে তারা সিদ্ধান্ত নেয় যে তার উপরে আক্রমণ চালাবে না বা অন্য কেউ নিষেধ করে, এবং তা আক্রমণ না চালানোর ফলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো প্রশ্ন হচ্ছে, তাসনিম জারার সাথে একজন নারীর সাথে এ ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার সাথে এমন অধ্যতাপূর্ণ আচরণে বাংলাদেশের নারী সমাজ বা নারীবাদীরা কেন এখনো চুপ আছে? যারা নারীর অধিকার নিয়ে কাজ করে, নাকি তারা সবসময় ইন্ডিয়ান হেজিমনি নিয়ে কাজ করে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। নাম্বার 3, ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেক সফর সঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে রিসিভ করার জন্য দেখা যায়নি বিএনপির কোনো শীর্ষ পর্যায়ের বা কোনো নেতাকর্মীকে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মী জড়ো হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসা মির্জা ফখরুলকে বরণ করতে বা রিসিভ করতে কেউ আসেনি। ফলে তিনি বিপাকে পড়ে গেলে, যার ফলে সেখানে থাকা জামাত শিবির কর্মীরাই তাকে সেফ বা নিরাপদেই তার স্থানে পৌঁছায় দেয়। তবে কথা হচ্ছে, জামাত শিবির খালি বট, সারা জায়গায় জামাত শিবিরের স্লোগান, এবং শেষ পর্যন্ত বিএনপিকে বাঁচানোর জন্য সেই জামাত শিবিরই প্রয়োজন হলো, এবং বিদেশে তাদের ভাবমূর্তি আরো উচ্চতায় উঠলো। কিন্তু বিএনপি এখন তাদের নিয়ে কি বলবে, যে তাদের নেতাকে তারা সেফলি আওয়ামী সন্ত্রাসীর কাছ থেকে সেভ করতে পারলো না। নাম্বার 4, যখন সারা ইন্টারনেট জুড়ে এবং দেশ বিদেশ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমন, ঠিক তখনই আমার দেশ একটি সাক্ষাৎকার প্রকাশ করে, যে সাক্ষাৎকার মির্জা ফখরুল ইসলাম এক ভারতীয় মিডিয়ায় দেয়। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশ সম্পূর্ণ সবসময় কাজ করতে চায় এবং তিনি ভারতের সাথে ভালো সম্পর্ক গড়তে চায়। শুধু তাই না, তিনি সবথেকে আলোচনার শিকারে হন যে কথাটি নিয়ে। তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ দেখতে চায়, এবং যার ফলে তার এই বিষয় নিয়ে বিভিন্ন তর্ক এবং বিতর্কের সৃষ্টি হয়। মিডিয়া এবং বিএনপি মহল থেকে শুরু করে বাংলাদেশ সুশীল এবং সাধারণ মানুষের ভিতরে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে।